এখন বক্তব্য রাখছেন কদমতলী ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মুবারক জহুরুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباد الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وجاهد الباطل إن الباطل كان زهوقا. উপস্থিত আজকে আমির আলী সর্দার সবরুন্নেসা কবরস্থান পূর্ব কদমতলী শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আসলাম মোল্লা, উপস্থিত রয়েছেন তার ছোট ভাই সৌরভ মোল্লা, উপস্থিত রয়েছেন তার আরেক ভাই শরীফ মোল্লা এবং তার আরেক ভাই সিএসআরএম এর ডিরেক্টর, বাতিজা সিএসআরএম এর ডিরেক্টর জনাব আমিনুল ইসলাম এবং তিন পঞ্চায়েতের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমরা একটি শুভ কাজে, এই কাজটি 2019 সাল থেকে 9 সাল থেকেই এই কবরস্থান এখানে মাটি দেওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে আপনাদের সামনে অনেকে অনেক কথাই বলেছে, অনেকেই শুনেছেন। আসলাম মোল্লা একটি ব্যক্তি কদমতলীর জন্য ছিলেন, যিনি 1987 সালে ওয়াসার মধ্য দিয়ে মানুষ আসার কোনো সুযোগ ছিল না। সেই সময় যখন আমাদেরকে রাস্তায় ব্যারিকেড দিল আনসারে, সেখানে আসলাম মোল্লার সামনে এসে উপস্থিত হয়ে এই ওয়াসার মধ্য দিয়ে প্রথমেই তিনি রাস্তা খুলে দিয়েছিলেন। সেই আসলাম মোল্লা এখানে উপস্থিত রয়েছেন। সলিমুল্লাহ সেলিম প্রাথমিক বিদ্যালয় এলাকাতে যখন মানুষ অল্প কিছু সংখ্যক লোক বসবাস করে, আমরা এলাকাবাসী মিলে একটি লেখাপড়ার কোনো ব্যবস্থা ছিল না, তখন সলিমুল্লাহ সেলিম তার কাছে যখন জায়গা চেয়েছিল উনি জায়গা দিয়েছেন। সেটা নিয়ে অনেক ইতিহাস, সেখান থেকে তার থেকে উদ্ধার করতে গিয়ে আসলাম মোল্লার হস্তদ্বার হতে হয়েছিল আমাদেরকে। সেখানে আসলাম মোল্লার হস্তক্ষেপের মাধ্যমে সলিমুল্লাহ সেলিম প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে সেটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন পূর্ব কদমতলী বাইতুন নূর জামে মসজিদে প্রথম যদি কোনো ব্যক্তি ইট যদি দিয়ে থাকে তিনি আমাদের সামনে উপস্থিত আসলাম মোল্লা সাহেব। শুধু তিনি তাই দেন নাই, উনি বড়িতলা থেকে শুরু করে পাগলা পর্যন্ত ঘাটে ঘাটে গিয়ে 10টি 20টি করে ইট দিয়ে এই পূর্ব কদমতলী বাইতুন নূর জামে মসজিদের উন্নয়নের সহযোগিতা করেছেন। যারা পুরাতন রয়েছেন তারা অবশ্যই জানেন। পাশাপাশি কদমতলী ইসলামী আলিম মাদ্রাসা, সেটাকেও তিনি আমাদের মাননীয় এমপি আলহাজ সালাউদ্দিন আহমদ সাহেবের হস্তক্ষেপই হয়েছে, কিন্তু সেখানে আসলাম মোল্লা সাহেব তার অগ্রণী ভূমিকা ছিল। সেখানে তার ভাই ছিলেন বিদায়ী, আমাকে সামনে নিয়ে তার দৈনিক কি পত্রিকা না পত্রিকা গিয়ে বলেছে, আপনার এলাকাতে কেন আপনি এই প্রতিষ্ঠানকে আপনি এমপিওভুক্ত করবেন না, আপনাকে অবশ্যই করতে হবে। বললো যে আমার তো এখন সময় নেই, শেষ হয়ে গেছে। সময় বুঝি না, আমি সাক্ষী। সেখানে আমাকে নিয়ে বলছে, আপনাকে এই মাদ্রাসা আপনার বাড়ির সামনে, এই মাদ্রাসাকে আপনি দাখিল এমপিওভুক্ত করতেই হবে। উনি এক হিসাবে যেটা ভাইয়ের সাথে ভাই যেটা করার ইচ্ছা ছিল না, তাও উনি এই এলাকাবাসীর স্বার্থে সেই কদমতলী একটি ইসলামী আলিম মাদ্রাসা আজকে রূপান্তরিত হয়েছে। উনি সর্বশেষ মনে করলেন এলাকাবাসীর শিক্ষা হয়েছে, মসজিদ হয়েছে, কিন্তু এই মানুষগুলো মৃত্যুবরণ করলে কোথায় যায়? এই চিন্তা করি তার ফ্যামিলির সাথে, পরিবারের সাথে, যেটা আমরা 5 তলা বিল্ডিং করি, কোটি কোটি টাকা ইনভেস্ট করি, কিন্তু আমার মৃত্যু কোথায় হলে কোথায় আমাকে দাফন করা হবে সেই চিন্তা আমি করিনি। কিন্তু আসলাম মোল্লা সাহেব কদমতলী এলাকাবাসীর জন্য এই চিন্তাটা করেছিলেন। এই চিন্তা করি যখন তিনি এখানে জায়গা দান করলেন, আপনারা শুনেছেন যে কবরস্থানও কি হয়, ছিনতাই হয়, হ্যাঁ, মালিকানা ছিনতাই হয়। তা আমি তাদেরকে ধন্যবাদ দেই যারা ছিনতাই করেছেন। এই কারণে যখন সামরিক শাসন আসে তাকে বুঝতে হবে সামরিকের পরে আবার সামরিক অচিরেই চলে যাবে। কি বলেন? যখন রাত্রি আসে আপনাকে মনে করতে হবে রাত্রির পরে দিন আসবে। কিন্তু ওনারা মনে করেছিলেন সামরিক শাসন এসেছে, এই শাসন আর যাবে না। কদমতলী বাইতুন নূর জামে মসজিদের মধ্যে বসে বলেছিলেন আমরা সামরিক
প্রশাসনের লোক হিসাবে আমরা আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে নিলাম। হস্তান্তর করতে হবে। আমি সেখানে বলেছিলাম একমাত্র কাজী আব্দুল মতিন সাক্ষী, দু একজন সাক্ষী, আমি বলেছিলাম যদি আসলাম মোল্লার জায়গা না হয় আমাদের কোনো আপত্তি নেই, তবে ওই দিন আসলাম মোল্লার জায়গা এখান থেকে নাম চলে যাবে যেদিন আসলাম মোল্লার পরিবর্তে কারো থেকে যদি তোমরা একটি নাম দলিল করে নিয়ে আসতে পারো, সেদিনই আসলাম মোল্লার নামটি এখান থেকে চলে যাবে, এছাড়া এই নামটি যাবে না।